আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে আপনারা যারা বসেছেন, এটা আমার আলোচনার মূল শব্দ এবং মৌলিক আলোচনা এটাই, যা শুরু করছি। এই যে আপনারা যারা এখানে বসেছেন, অলিয়া উলিয়ার মতো দেখা যায় চেহারা সুরত, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পকেটে তাসবিহ থাকতে পারে। কি আল্লাহর ওলির মতো মনে হইতেছে দেখতে, চেহারা সুরত তো খুব ভালোই দেখা যায়। জীবনে কত জিন্দেগিতে কত পাবলিককে ঠকাইছেন, জায়গা জমি মাইরে খাইছেন, সুদ ঘুষের কারবার করছেন, গুরুস্থানের পয়সা মাইরে খাইছেন, রাস্তাঘাটের পয়সা মাইরে খাইছেন, গরিবের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইছেন, আর সব খাইয়া এখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন। ঘটনা কি? এই ভাব ধরছেন কেড়ে? কথা বুঝেন নাই মনে হয়, এখনো শুরু করি নাই, বুঝেন, চিন্তা করেন। এই ভাব ধরছেন কেড়ে? ঘটনা কি? এজন্য আপনাদের কাছে আমি জানতে চাই, এক নম্বর আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা যারা এখানে এসেছে, আপনারা সকলে মানুষ কি না? বলেন, সকলে বলেন। এটা বুঝলেন কেমন? আপনারা যে মানুষ, অন্য কোন প্রজাতির প্রাণী না, হুবহু মানুষই, এটা বুঝলেন কেমন? কিছু কয় না, এটা কিন্তু সন্দেহ হইতেছে নাকি? মানুষ কেমনি, এটা কয়া লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, খাড়ি বান্দার, এটা কিন্তু খাড়ি বান্দার সবগুলা যেগুলো বুঝছে কন মানুষ কেমনি, এটা কন। আমার সাথে কথা বলা লাগবে, বৈশাতে গেলাম নাই, কথা তো বলতে পারেন। বিচারে গিয়ে তো 500 টাকা খাইয়া বিচার করতে পারেন, কথা কইতে পারেন, ঠিক কিনা? 500 টাকা দিলে বিচারে তো সব খায়া ফেলান, কিন্তু এখন কথা কইবেন না, কথা কই লাগবে আজকে। বলেন আপনারা মানুষ কেমনে? কথা বলতে পারেন, এটাই মানুষ? ওরে আল্লাহ রে! হ্যাঁ হ্যাঁ, যার ভিতরে হুশ আছে, হুশ আসেনি আপনাদের ভিতরে? এই হুশ থাকলে কি আর গরিবের জায়গা জমি নিজের নামে জাল দলিল করত? গরিবের সম্পত্তি দখল করত? মসজিদ মাদ্রাসার পয়সা মাইরা খাইতো? এই সমাজে মসজিদের কেসের পয়সা মাইরা খায়, মাদ্রাসার জায়গা দখল করে, গরিবের সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল করে, গুরুস্থানের পয়সা মাইরা খায়, এরপরে দেখবেন হজেও যায়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? এ ভাব ধরছেন কে রে? ভাব ধরছেন। হ্যাঁ, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ সব আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই? বলেন এলাকায় নাই? নাই? আছে। এই যে আপনারা দাড়ি রাখছেন, অনেকে, আমিও রাখছি, আপনারাও রাখছেন, আর মনে মনে ভাবতেছেন এই দাড়ি দেখাইয়া দেখাইয়াই জান্নাতে চলে যাইবেন। এই চিন্তা আপাতত বাদ দেন। এই ভাব ধরে লাভ নাই যে দাড়ি রাখছি এটা দেখাই জান্নাতে চলে যাইব।
আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও রাখে। কথা বলেন না কেন? তুমিও ভাব ধরছ, এও ভাব ধরছে। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বোধহয় আল্লাহর ওলি হওয়া যায়, উনি বোধহয় বড় পীর সাহেব হুজুর। এই চিন্তা বাদ দেন, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন? বলেন দেখছেন? ছোট দেয় না বড় দেয়? ডিজাইন কম না বেশি? ভাব তো হে ধরছে বেশি। ঘটনা কি? আমার কথা বুঝতেছেন আপনারা? কথাগুলা বুঝবেন। আপনারা বলবেন হুজুর আমাদের তো তসবিহ আছে, ওদের তো তাসবিহ নাই। আমরা তো হাতে নিয়ে তাসবিহ পাবলিকরে দেখাইয়া দেখাইয়া পড়ি, মসজিদে লম্বা তাসবিহ নিয়ে বৈশা পড়ি। আমাদের তো তসবিহ আছে, ওদের তো তাসবিহ নাই। এই জায়গায় আপনার চিন্তা ভুল। আপনি তো পাবলিকরে দেখাইয়া দেখাইয়া তসবিহ পড়েন। আর আমাদের দেশের অনেক হিন্দুদের ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ ভাই বোন, তারাও দেখবেন সকালবেলা তসবিহ পড়ে। তোমার আমার মতো দেখাইয়া না, তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নিয়ে, এতটুকুন ব্যাগ দেখছেন নি, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন এতটুকুন হাত ঢুকাই ওখানে পড়তেছে। কথা বলেন না কেন? তুমি পাবলিকরে দেখাইয়া পড়ো, হে গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলেন না? সুতরাং ভাব ভঙ্গি ধরেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে এই পৃথিবীর সবাই ভাব ধরে জান্নাতে চলে যাইব। বোঝা গেল ভাব ধরলেই হবে না যদি দিলের ভিতরে চরিত্র ঠিক না থাকে। কথা বলেন না কেন? কথা বললেন। আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়েন আর এই নামাজ পড়তে পড়তেই জান্নাতে চলে যাইবেন, এই চিন্তাও আপাতত বাদ দেন। এই ভাব দইরা শুধু নামাজ পড়ে লাভ নাই। যদি আপনার চরিত্র ঠিক না থাকে, আপনি সুদও খাইবেন, ঘুষও খাইবেন, ফেন্সিডিল আবার ব্যবসাও করবেন, গরিবের জায়গা জমি দখল করবেন, নামাজে গিয়ে সেজদা দিবেন। আল্লাহ কয় বাটপার খবর কি? পাবলিকরে ঠকাই এখন আমার কাছে আইসস করে। কথা বলেন না কেন? এলে বুঝা গেল শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না যদি আপনার চরিত্রের পরিবর্তন না হয়। কারণ সালাত তো ওই সালাত, রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যদি কমপ্লিট কবুল হয় তাহলে লোকটা অশ্লীলতা গুনাহ ছেড়ে দিবে। আপনি গুনাহও করবেন, নামাজও পড়বেন, বুঝবেন যে আপনার নামাজ জিন্দেগিতেও কবুল হয় নাই। কথা বলেন না কেন? আমার কথা বুঝছেন নি আপনারা? না বুঝেন নাই? এই এলাকায় এমন লোক নাই যে সুদও খায় নামাজও পড়ে? নাই? এই ভাই ভাই, এই যে লুঙ্গিওয়ালা সাদা লুঙ্গি উঠছো কে? উঠছে কে রে? হ্যাঁ, প্রস্রাবে ধরলে বইলে যাইতে হইব, নাহলে যাইতে পারবো না। নাইলে আমরা মনে করবো আমি যে ওয়াজ করতেছি সেইটা আপনি করছেন। কথা বুঝছেন? যে আমি যা কইতেছি সেইটা আপনি, এজন্য যাইতেছেন না। আমি সোজা সোজা কথা বলি, তো মনোযোগ দিয়ে শুনবেন। এই সমাজ ব্যবস্থা, এই এটা কোনটা? মুন্সিগঞ্জ লৌহজং, এই লৌহজং খড়িয়া, এই পুরা এলাকার সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। কে? কথা কয় না। হেরা চিন্তা করছেন দাওয়াত দিয়ে আনছে, আমাদের গালিগালাজ করে। আপনি যদি দুঃস্বীকার করেন তাইলে মাপ পাইবেন, আর দুঃস্বীকার না করলে মাফ করে দিবেন আল্লাহ। এই জন্য বলেন এই সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন। হেরা মনে করতেছে কিছু করে নাই। সমাজ নষ্ট করছে কে? এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে,
5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলেন? এগুলা নাই? বলেন নাই? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, সে যত ভাব ধরুক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় দিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন? এলাকায় কেউ আসনি সুদের কারবার করো? এখানে কেউ আসনি? থাকলে একটু হাত তুলে দেখাও যে আমি হেই কামলা। দেখাই তো না, কি অলি অলি হয়ে গেছে। আরে বাপ, হাত উঠাইতেছো না, আমি চিনে ফেলবো। আমার আল্লাহ তো তোমারে চিনে। কথা বলেন না কেন? আল্লাহ চিনে কি চিনে না? সমাজ আপনারা নষ্ট করছেন, রাগ কইরেন না, শোনেন। আপনারা নিয়ত করেন জিন্দেগিতে বাইচা থাকলে আমারে দাওয়াত দিবেন না, আর আমিও নিয়ত করলাম জিন্দেগিতে বাইচা থাকলে আইতামি না। তাইলে তো আর কোনো ভেজাল নাই। তাইলে এখনকার কথা শোনেন, সমাজ আপনারা নষ্ট করছেন। অনেক লোক আছে এলাকায় আজান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? আর চার দোকানে বৈশা বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখুরি করে। কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? এটা নিয়ে মুরব্বীর চিন্তা হওয়ার কোন বিষয়? নিজে মরলে জান্নাতে যাইব না জাহান্নামে? আজরাইল ধরলে যদি থাপ্পড় মারি ফালায়া দেয়, তাহলে কি করতে হইব? এই চিন্তা বাদ দিয়া চার দোকানে বসে আর একজনের বদনাম করার দরকার আছে। কথা বলেন? এগুলা নাই এলাকায়? ভাব ধরছেন কেন এখানে বসে? এই সমাজ ব্যবস্থা আমি আর আপনি নষ্ট করে দিয়েছি। মনোযোগ দিয়ে শোনেন। অনেক লোক আছে এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফও পড়ে, পীর সাহেবের দেওয়া তসবিহও পড়ে। সব পড়ে সেইরা কুদাল একটা কান্দে নে, আর কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আর একজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। হ্যাঁ? নাই? বলেন নাই? বলেন নাই? আছে? বলেন আছে? কথা কোন আছে? ভাব ধরছেন কেন? আপনারা তো শয়তান চিনেন না। কষ্ট পাইতেছেন মনে আমার কথাবার্তায়? শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। তারা তো মারছেনি, জামারাতে পাথর মারতে হয়। যারা জান নাই আপনারা দেখছেন, শয়তানরে পাথর মারে না? মারে। আপনার একবারে ইমানের সাথে জবাব দিবেন, যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন জামারাতে, এই শয়তান তার জিন্দগিতে আপনাদেরই বৃহত্তর এলাকায় সুদের কারবার করছে? কথা কয় না? কথা কয় করছে? এরা কথা কয় না কেন? করছে। সার দোকানে বৈশাখ বদনাম করছে, কুদাল দিয়া কারো আইল কাটছে। এরপরে গেছেন এই শয়তানরে 10 লাখ খরচ করে পাথর মারতে,
যেই শয়তান জিন্দেগিতে সুদের কারবার এলাকায় করে নাই, যেই শয়তান জিন্দেগিতে সার দোকানে বদনাম করে নাই, যেই শয়তান কুদাল দিয়ে আইল কাটে নাই, এরে মারতে গেছেন 10 লাখ খরচ করে, অথচ শয়তান বৈশা রয়েছে এলাকায়। কথা কয় না কেরে? কথা কন। শয়তান মক্কায় না এলাকায়? যে কুদাল দিয়ে আইল কাটে হে মক্কায় না এলাকায়? সার দোকানে বসে বদনাম করে মক্কায় না এলাকায়? সুদের কারবার করে মক্কায় না এলাকায়? তে শয়তান মক্কায় না এলাকায়? তে ফাতর মারবেন মক্কায় না এলাকায়? এখানে গেছেন কেরে? ঘটনা কি? এই উল্টা কাজ করে। সমাজ নষ্ট করে দিয়েছি আমি আর আপনি। কেউ রাগ করবেন না। যারা ভিলেজ পলিটিক্স করেন সব না, ভালো মানুষ আছে, জিন্দা আছে, কিন্তু অধিকাংশই খারাপ। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের, এলাকায় অনেক মুরব্বী পাওয়া যায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কেদিকে দিয়া দেয়। ঠিক কিনা বলেন না? এগুলো এলাকায় নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? তে ফাতর মারবেন মক্কায় না এলাকায়? গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, ফাতর মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললিয়া মারতেছে। বুঝছেন নি? শয়তান পুরো এলাকায় মাইল লাগাইয়া তুই এখানে বসে রইছিস করে। তা আপনি যে শয়তান রে মক্কায় জুতা খুলে মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে চা খাইয়া বিচার করছে? কথা কয় না? এক প্যাকেট বেনসন সিগারেট পাইয়া কারো পক্ষে বিচারের রায় দিছে? কথা কন। কারো জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছে, এরপরে এই শয়তান রেখেছেন জুতা দিয়ে মারতে। জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, প্রতিবাদ যদি করাই লাগে, এই এলাকার এই বদমাইশদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। ঠিক কিনা বলে? সমাজ নষ্ট এখানে। ফাত্তর মারতে গেছে মক্কায়, শয়তান অতগুলো দিককে হাসে। আপনাদের অসুবিধা হইতেছে আমার মনে হইতেছে, আমি জানি না অসুবিধা হইতেছে। এবার একটু হাত তুলেন, একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতাছে। আরে ওইতাছে তো কইছি আমি, কথা তো শেষ করলেন না, হাত উঠাইবেন। আপনি আস্তে আস্তে কথা কন মুরব্বী, বুঝছে? একটু আস্তে আস্তে কইেন। কথা কি বুঝছেন আমার? সমাজ ভালো না খারাপ? কথা বলে না। ভালো বানাবার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এমন হয়ে গিয়েছে আজকালকে দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। হ্যাঁ, বাইর করে দেয় না? কেন বাইর করে দেন? কিছু কইতো না। হ্যাঁ, কথাবার্তা বলে, ডিস্টার্ব করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, নামাজের সামনে দিয়ে দৌড়ে। এই তো বাচ্চা মসজিদে যায়, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, সব ঠিক এবং বাস্তব। কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? এটা কি আপনার বাবার লেখা কোন সম্পত্তি যে আপনি বাইর করে দিবেন? আল্লাহর ঘরে গিয়েছে, দুষ্টামি করলে আল্লাহর ঘরে করেছে, জবাব আল্লাহ নিবে। আপনি বের করে দেওয়ার কে? কথা বলেন। আপনি কে? কে আপনাকে অথরিটি দিয়েছে? কে আপনাকে পারমিশন দিয়েছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া?
ও রব্বি বাবা, আপনার আমার নামাজ কবুল হয় না। নামাজ পড়ে নিজের ছেলেকে সম্পত্তি ঠিক মতো বন্টন করে দিছ, কিন্তু সম্পত্তি বন্টন করতে নিজের মেয়েকে দেও নাই। অনেক মুরব্বী আছেন, খবর নেন আপনাদের এলাকায়, সম্পত্তি বন্টন করে দিয়ে দিছে, ছেলেদেরকে দিছে, নিজের মেয়েরে দেয় না। কথা বলে না কেন? আছে না নাই? মেয়েরে দেয় না। কতরে বিয়া দিয়ে দিছি, ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে দিছে, মেয়েদেরকে দেয় না। কয় আব্বার দুয়া আছে, দুয়া দুয়া কয় না, কয় না এগুলা? কয় বাবার দুয়া আছে, সম্পদ লাগতো না। যেই বাবার দুয়া আছে তোমার কপালে ঠান্ডা পড়ো, তোমার দুয়া জিন্দগিতে কবুল হইতো না। তুমি কেমনে চিন্তা করলা যে নিজের মেয়েরে ঠকাইছ আর তোমার দুয়া আল্লাহ কবুল করবো? এটা চিন্তা করে কেমনে? কত বড় ব্ল্যাকমেইলিং যে নিজে নিজের মেয়ের সম্পত্তি ঠকাইয়া খায়, তার দোয়া নাকি আল্লাহ কবুল করবে। নাউজুবিল্লাহ। হক বান্দার তাকে না পৌঁছানো পর্যন্ত মাফ নাই। আপনার ছেলেও আপনার মেয়েও সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। হয়তো অংশে কম পাবে, কিন্তু পাবেই। কথা বলেন না কেন? পাবেই। আপনি দিবেন আর আপনি ঠকাইয়া খাইতেছেন আর বলতেছেন দুয়া। খারাপ লাগতেছে? এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমরা এত লম্বা করতে চাই না। আপনাদের কষ্ট হচ্ছে? সমাজ নষ্ট। এই সমাজকে ভালো করতে হলে গুণ লাগবে 8টা। কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন। কোরআন থেকে 4টা, হাদিস থেকে 4টা। এই 4 4 8 গুণ যদি অর্জন করেন, মরলেই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা একটা একটা করে শুরু করি, যতদূর পর্যন্ত যাওয়া যায়। খুব লম্বা করবো না আমরা। 8টা গুণ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। এই বৃহত্তর খড়িয়া এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, পয়সার মালিক বানিয়ে দিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়ে দিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছে, আপনি যদি সম্পদের কারণে, ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ
এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করে ফেলতে পারেন, মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ পারবে? কথা বলেন, পারবে? আপনারা অহংকার করেননি না, আপনারা তো ওলিয়া, কথার ডাইরেক্ট না, এটা মুখস্থ করে রেখে দিচ্ছে, অহংকারের গাঠটি ভিতরে ঢুকায় রেখে দিচ্ছে, ডাইরেক্ট কয় না। দেখবেন এই এলাকায় আগে বেচারা গরিব মানুষ ছিল, গরিব মানুষ হঠাৎ টাকার মালিক হয়ে গেছে, নতুন পয়সার গরমে এখন দেখবেন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? আজ থেকে 50 বছর আগে আপনাদের বৃহত্তর খড়িয়ায় খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই। আর আজ থেকে 50 বছর আগে এলাকার অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজকে আল্লাহ তাদের ছেলে মেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। ঠিক কিনা? কে করতে পারে? সবাই বলেন না কে? খবরদার, চলার পথে অহংকার করা যাবে। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমরা যারা হুজুর আমাদের ভিতরে অহংকারের গাঠটি ঢুকে গেছে। হ্যাঁ ঠিক নেই? ঠিক, এটা বুঝলেন কেমন? এটা তো ওয়াজি করলাম না, এটা দিকে আগে ঠিক হইতেছে, মানে হুজুরের কথা আইছে তো একটু আগে মেরে দিয়ে, মানে যত বেশি হুজুরের বিরুদ্ধে কথা হেতেই শান্তি, ডাইরেক্ট ঠিক। স্বপ্ন মাঝে মাঝে দেখবেন কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, মাঝে মাঝে এলাকার বড় হুজুর, তিনি দেখবেন চলার পথে আর সাধারণ পাবলিক রে সালাম দেন না। ঠিক না? আমি সালাম দিব কেরে, আমি তো বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুর রে সালাম দিলে জবাব দেয় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি তা বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করেন, ওয়াজে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, এদিকে হুজুর যাইতেছে, হুজুর একটু মুসাফা, না না ঠান্ডা লাগতেছে, হুজুর হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে এই যে এটা কি তা টিস্যু না, আরে পয়সা কোন, হাদিয়া হাদিয়া হাদিয়া, এই যে হাদিয়া, হুজুর একটু একটু হাদিয়া আমার ছেলে দিছিল, এটা মুসাফা, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসা আরো দিও। ঘটনা কি? তোমার এক এক জায়গায় এক এক সিস্টেম করে, এক এক জায়গায় এক এক চরিত্র কেন? অহংকার করা যাবে? সবাই বলতে যাবে? আরো জোরে বলেন যাবে না। এখন যদি আমরা আলোচনা শুরু করি, চমৎকার একটা আলোচনা, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? তাহলে আমাদের ন্যূনতম সময় লাগবে 3 ঘন্টা শুধু অহংকার, এই টপিক, অহংকার করলে ক্ষতি কি। এত লম্বা সময় বসতে পারবেন না আপনারা, আমার জানা আছে, আপনাদেরকে চিনা আছে, বুঝছেনি, পাবলিকরা খুব চিনি তো, যেন আমারে বুঝেন না, বসবেন তো। কতক্ষণ পরে আমার বাড়িতে সমস্যা, আমার ছেলের অবস্থা দিচ্ছে। শোনেন, 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর শোনেন, মনোযোগ দিয়ে শুনেন, সামনে খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছে, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা বি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? সবাই বলেন না রে বাবা, যাবে? কেউ যদি গালি দেয়, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি গালি দিয়েও ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও। পড়েন ইনশাআল্লাহ। আপনারা সালাম দেননি? মিথ্যা কথা কইেন না। একটু দেখতে লই, একটু বেশি না, 1 মিনিটে কেমন দেন একটু দেখি। আমাদের কলিজার টুকরা মা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলে, বিশ্বনবী আমার প্রিয় স্বামী রাসূল পাক যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে খুঁজে না পান, তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপকি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বললেন না? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং পুরা জিন্দেগি রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বললেন না? খুব মনোযোগ দিয়ে শুনেন, 1 মিনিট এখানে কয়েকটা শিক্ষা। 1 নাম্বার, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনার বয়স বেশি, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি প্রিন্সিপাল, রাস্তায় হাঁটার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন মুচি, একজন দিন মজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাঁধে, 100% আপনি অহংকারী। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা জুড়ে বলেন। কেন আপনি দিলেন না? 2 নাম্বার, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। রাসূল বলেছেন, আহলাল বাইত, কেউ যদি না থাকে, ফেরেশতারা তো আছে, তোমরা সালাম দিও। শিক্ষা হলো, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। আপনারা আগে থেকেই এখানে বসা, আমি বাহির থেকে এখানে এসেছি, সুন্নত আমি আপনাদেরকে সালাম দিব। শিক্ষা হলো, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন, কারণ ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, নিয়ম উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কয় না কেরে? ঠিক কিনা বলেন? এটা কেরে? কই পাইলেন? কেন এটা করলেন? সব করেন আর ভাব ধরে বসে রয়েছেন। 3 নাম্বার, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল স্বামী, আয়েশা স্ত্রী,
রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি স্বামী স্ত্রীকে সালাম দিবেন। ঠিক কিতা? আবার ঠিক ঠিক তো আমি জানি, আমি কি মিথ্যা কইতেছি? হ্যাঁ ঠিক কইতেছে, ইনশাল্লাহ কইব কই ঠিক, সব জায়গায় ঠিক মাইরা দিতেছে। এটা তো সালাক কম না, আমি কি মিথ্যা কইতেছি? কই ঠিক। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। রাসূল যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, মানে আপনারা সত্য কথা কন, আপনারা নিজের বউরে সালাম দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। ভাই তুমি কিন্তু একলা বিয়ে করছো নি, এতগুলা মানুষ তুমি একলা হাত উড়াইলো, সালাম দেন না কেন? কেটা কইছে বিয়া করো নাই? ওরে আল্লাহ রে, কি খুশি তোমার কপালে ঠাডা, বিয়া করো নাই তুমি, প্রেম তো কমপক্ষে 5টা করে ছাড়ছো, বিয়ে করে নাই, কি খুশি। বসো দেখি, তোমারে কিছু কোয়া যায়নি, বিয়া করো নাই। সালাম দিবেন তো স্ত্রীরে, দেন না কেন? হেডে কন দেন না কেন? এতদিন দিলেন না কেন? লজ্জা, ওরে আল্লাহর লজ্জা। বউরে সালাম দিতে শরম করে, লজ্জা করে। আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন ফিডান, কাপড় খুললে ফিডায়, ওই সময় লজ্জা কই থাকে? কথা কন। ওই দিন একজন আমারে কইতেছে, বউরে ফিডাইতে ফিডাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ কইলেন না? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমারে ছাইড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমারে চিনুনি, আমি কেডা? আমি কিন্তু বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে জিগে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কেরে? আমার জিন্দেগিতে তো বউরে বাপ ডাকাই না। কথা কন না কেরে? তাহলে আমার চাইতেছে হে আরো শয়তান বেশি, তাহলে আমারে শয়তান বানাইছিলা কেরে? কথা বলেন না কেন? আর হেরা এখানে বসে রয়েছে, ফিডায় না না, এখন বউ মনে হয় ফিডায়, বউ ফিডায়, খাইছে রে এলাকায় নাকি বউ ফিডায়, ঠিক নেই? স্ত্রীর সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এই যে এই যে আপনারা দেখেন, আপনারা চান, এই যে আমার সামনে যারা মুরব্বী বসে, এদের চেহারার দিকে তাকান না, এই যে হাসতেছে, হেরা চিন্তা করতেছে রে বাবা 50-60 বছর গেছে বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তে বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়া ভাব মারতেছে। ঠিক কিনা বলেন? যাই মনে করো, আমি এগুলা শুনতে চাই না, আপনি সালাম দিবেন, হেডেই শেষ কথা। ইনশাআল্লাহ কোন? সবাই বলেন, আওয়াজ করে বলেন সালাম দিবেন। আজকেই ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এত রাত্রে বুড়ারে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরেন? হুজুর এই মাত্র খড়িয়া ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ সবাই কই দিবেন ইনশাআল্লাহ, নাইলে কিন্তু আমি ঝামেলা আসার একটা ওয়াজ উল্টাই দিব। ইনশাআল্লাহ কোন? আপনারা সবাই কোন না ইনশাআল্লাহ? দেখেন আপনার আমার সময় আছে, কিন্তু আপনারা যদি ইনশাআল্লাহ না কোন, সালাম না দেন, আমি কিন্তু ওয়াজরে পাল্টাইয়া দিই। এই যে গড়ে যে আপনারা মহিলা দিয়ে রান্না বাড়ি করান, ওয়াশরুম বাথরুম পরিষ্কার করান, ঘর মুছান, সবার বেডরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা সব দেখে কে? ঘরের বউ। আমি হেই ওয়াশ কইরা দিমু, সব আপনি করা লাগবে। এখন কি করতাম কোন? এমন কি ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, এই বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হবে। এখন কোন আমি কি হেই ওয়াশ কইরা দিতাম? কইরা দিতাম? ওরে আল্লাহ রে, এইটা সালাক আছে, এটা না কইতেছে। তাইলে একটা তো মানতে হইব, হেই ওয়াজ না হইলে তো সালাম দিতে হইব। ইনশাআল্লাহ জুড়ে বলেন, সবাই একটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। দেখেন
মহিলারা কিন্তু ঘর থেকে ওয়াজ শুনতেছে। ঘরে আছে না, প্যান্ডেল আছে, তো বেজালে পড়ছেন আপনারা। এরা কিন্তু ওয়াজ শুনতেছে। এখন যদি ঘরে গিয়ে আপনি সালাম না দেন, হয়তো দরজা নাও খুললে দিতে পারে। ওয়াজ শুনলে এসে আগে আমার সালাম দেও, নাহলে কিন্তু বাদ দিতাম না। এজন্য আজকে থেকে সালাম ইনশাআল্লাহ বানাইয়া বলতেছি না। কষ্ট হইতেছে না আপনাদের? অসুবিধা হয়? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আরেকটা হাদিসে রাসূল বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে ভালোবেসে আদর করে সালাম দেয়, স্ত্রীও সেম সালাম দেয়, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তাও মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাইলে কমপক্ষে আজকে থেকে সালাম দিবেন কোন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই ছেলে, তুমি যে ইনশাআল্লাহ কইতেছ রে বাবা, এই যে ছোট ছেলে আপনি, এটার বয়স তো 3 বছর হইব, 4 বছর। এর বিয়ে করতে আর 30 বছর বাকি। হে এখনো ইনশাআল্লাহ রেডি। আর আমি যারাদেরকে মইরে যাইতেছে কইতে কইতে হেরা ইনশাআল্লাহ কয় না, হেরা অ্যাডভান্স। আজকে থেকে সালাম কোন ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, শুনেন, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনারটাও শুনছি আমি। আমার বন্ধুগণ, পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি, স্বামী স্ত্রীর বন্ডিং চমৎকার করেন, দেখবেন পরিবার সুন্দর হবে। যে বাচ্চাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, আমার বাচ্চা এই হবে, আমার বাচ্চা সেই হবে, বাচ্চা ভালো হওয়ার পূর্ব শর্ত, যেই স্বামী স্ত্রীর ব্লাড মিশ্রিত হয়, যে বাচ্চা জন্মায়, এই স্বামী স্ত্রী যদি ভালো না হয়, এই বাচ্চা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন না কেন? এই জন্য মা বাপ ভালো হওয়া লাগবে। পড়েন ইনশাআল্লাহ। কি করতে হইব? পরিবারকে সুন্দর করতে হলে কি করতে হবে? মাঝে মাঝে সালাম দিতে হবে। গরিকে কারে সালাম দিতে হবে? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। পরিবার সুন্দর করতে হলে স্ত্রীকে সালাম দিবেন। মাঝে মাঝে ঘরে গেলে নিজের হাত দিয়া নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। বুঝিনি, এরা কিছু কয় না, আমি তো ঠিক না, এটা আমি জানি ঠিক। ইনশাআল্লাহ কোয়া লাগবে। মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে খাওয়াইতে হইব। বলেন না ইনশাআল্লাহ? এটা কি আমি বানাইয়া বলতেছি নি? হাদিস শুনেন। আপনারা তো দলিল ছাড়া বিশ্বাস করবেন না। হাদিস শুনেন, আম্মা জান আয়েশার হাদিস। আম্মা জান আয়েশা বলেন, পুরা জিন্দেগি নবীজি আমাকে খাইয়ে দিয়েছেন, পুরা জিন্দেগি রাসূল আমাকে কুলে করে ঘুম পাড়াইয়া দিয়েছেন, পুরা জিন্দেগি রাসূল আমাকে কাপড় পরাইয়া দিয়েছেন, এমনকি রাসূল আমার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া রাসূল নিজের হাতে আয়েশার চুলগুলা বেনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল যদি এত কিছু করতে পারছেন, আপনারা পারবেন না? আমাদের ঘর থেকে তো আজকালকে শাহজালাল, শাহ পরান, জুনাইদ মুদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা জন্ম নেয় না। এর কারণ স্বামী স্ত্রী সম্পর্ক নেই। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু বল্টু দুনিয়া এসে কিচ্ছু খায় না। এরে কিছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়, টম এন্ড জেরি দেখাইতে হয়, ঠিক কিনা? কেন এটা কেন এমন সোসাইটি হচ্ছে? এর কারণ পরিবার সুন্দর না। এজন্য স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাইলে মাঝে মাঝে সালাম দিবেন আর নিজের হাতে খাওয়াইয়া দিবেন। খাওয়াইতো না, এটা আমি জানি, এটা বুঝে ফেলছি। এরা বউরে খাওয়াইতো না, খাওয়াবেন। সবাই বলেন জোরে ক, কারে খাওয়াইবা? এটা তো কইতে বলেন, আরো কোন জায়গায় খাওয়াইয়া ফেলাইবা, পরিষ্কার করতে বল।
আপনাদের এই খড়িয়ার যুবকদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আমার মনে হইতেছে এরা ভালোবেসে মোহব্বত করে নিজের স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মোহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? বউরে খাওয়াইবো কিচ্ছু খাওয়াইব, ভাবিরে খাওয়াইবো কই ঠিক? তাইলে বউ তোমাদের ফিডাইব না তো কারে ফিডাইব? এটা উল্টা কই ঠিক? এটা কি দিয়ে ওয়াজ করে বুঝাইবো? ভালোই তো না। আজকালকের ছেলেরা শুধু এই যে আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা, এরা শুধু খারাপ না, আজকালকে আমাদের অনেক কলিজার টুকরা বোনেরাও খারাপ হয়ে গেছে। যেই ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে সুন্নত মতো চলে, দেখবেন এই ছেলেকে পাত্র হিসাবে তার পছন্দ হয় না। কথা বলেন না কেন? যেই ছেলে নামাজি দিনদার দাড়িওয়ালা মিসওয়াক করে, এই ছেলে তার পছন্দ হয় না। তার পছন্দ হয় যেই ছেলে গাঁজা খায়, বাবা খায়, ফেন্সিডিল খাইয়া বা খায়, আগে ফুল প্যান্ট পরতো, এখন 3/4 হাফ প্যান্ট পরে বাড়িতে গিয়ে নিজের বাপরে দুলাবাই দেখে গাঁজা খাইয়া, এই ছেলেই দেখতে ভালো লাগে, ঠিক কিনা? সমস্ত খারাপ। তোমরা এখন খুব ঠিক কইতেছো দেখি, তোমাদের তো বাতি জ্বলতেছে মনে হইতেছে, এরা খুব খুশি হয়ে গেছে। আমার অসুস্থতা, কথাও বলতে পারতেছি না ঠিক মতো, না ওটা ফালাইয়া দাও। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আমি কি সংক্ষেপ করে দেব? আমার মনে অসুবিধা হইতেছে নাকি? ঠিক আছে, বৈশাখ গেছেন, চলে আসছেন, চমৎকার কথাগুলো শুনেন, এখন সংক্ষেপ করে বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। সমাজ যে তো খারাপ, ভালো হওয়া দরকার নাই। শুনেন, আল্লাহর রাসূল বলছেন, স্বামী স্ত্রী যদি ভালো হয়, পরিবারে যদি অহংকার না থাকে, পরিবারে যদি সালাম বিনিময় থাকে, আর এই পরিবারে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, ওই বাচ্চা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আর এই জিনিসটা দুনিয়ায় নাও থাকে, আল্লাহ বলছেন এই জিনিস দেওয়ার ওয়াদা দিলাম। বুঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ, তো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মানে পৃথিবীতে এই জিনিসের কোনো অস্তিত্ব নাই, আপনি চাইয়া বসছেন এটা আমার লাগবে, আল্লাহ বলছেন এটা আমি দিয়ে দিব। না আরো আসতে কোন সুবহানাল্লাহ, জোরে কোয়া লাগবে সুবহানাল্লাহ। আমি একটা জিনিস এতক্ষণে বুঝলাম, এই যে বাঁশের এই সাইডে আওয়াজ একটু দেয়, এই সাইডে দেয় না, হেরা কিতা রোহিঙ্গা না কিতা? হেরা তো কয় না, অথচ আমার কাছে বইছে হেরা। মুরব্বী বেশি না তো, সমান সমানই দেখতেছি। এজন্য সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। এই জোয়ান, তোমরা তো পিছনে বইছো, ওই যে তোমরা পিছনে মাথা নিচে করতেছে কেরে? তোমরা তো ওই যে 14 তারিখ গেছে না 2 দিন আগে, তোমরা কি করো নাই? কত কি করছো না এলাকায়? ডেক সেট লাগাইয়া, আমি জানি না, ডেক সেট লাগাইয়া টাকার উপরে উঠিয়া পুরো এলাকা খায়া বলাইছে, ঠিক কিনা? এটাও ঠিক কইছে, এখানে আছে মনে হয়, এটা আছে এখানে, গানেও ছিল, এখন ওয়াজে আইছে, সব জায়গায় হেরাস। খুব মনোযোগ দিয়ে এখনকার কথা শুনে কি বলতেছে, খুব মনোযোগ, কথা শেষ করব আমরা, 12টা হয়ে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে কলিজার টুকরা রাসূল পাকের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে করেন নাই, ছোট মানুষ। চলার পথে সামাজিক ভাবে ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। কেউ বলেছেন এই সম্পর্কের বয়স 5 বছর, কেউ বললেন 6 বছর, কেউ বললেন 12 বছর।
দীর্ঘদিন পর্যন্ত ইহুদির মেয়ের সঙ্গে ফাতেমার সম্পর্ক। ওই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে চলে আসে, বিকেল বেলা চলে যায়। ফাতেমার আদর্শ দেখে, চরিত্র দেখে মুগ্ধ। ওই মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই। মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। বাবা ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আজ না হয় কাল তুমি ইন্তেকাল করবা। তোমাকে আমি বিয়ে দিতে চাই, তোমার বয়স হয়ে যায়। ও আমার মেয়ে, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? আমাকে বলো। মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করবেন, আমি কেন রাজি হব না? কিন্তু বাবা জানতে চাই, কোন ছেলের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতে চান? ইহুদি ডাক দিয়ে বলেছে, মেরে, আমাদের দেশের সব থেকে বড় পয়সাওয়ালা ইহুদির ছেলে, একমাত্র পয়সাওয়ালার ছেলে, টাকাও আছে, দেখতেও হ্যান্ডসাম। আমি ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিবেন, আমার আপত্তি নাই, কিন্তু আমাকে আপনি আগামীকালকে দুপুর পর্যন্ত সময় দেন। আগামীকালকে দুপুরের আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিতে চাই। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে কারো কাছে যায় না। আস্তে আস্তে করে ওই মেয়েটা ফাতেমার কাছে চলে এসেছে। ডাক দিয়ে বলেছে, বোন রে, এই পৃথিবীতে একমাত্র তোমাকে আমানতদার, বিশ্বস্ত মনে করি। আমি আমার মা বাপকে এতটুকু আমানতদার মনে করি না। জীবনে তোমার কাছে আমার লাইফের সব থেকে ফাইনাল সিদ্ধান্ত নিতে, পরামর্শ করতে আসছি। এই পৃথিবীতে আমার দেখা তোমার কাছে যত মেয়ে মানুষ পরামর্শের জন্য এসেছে যাবৎকালে, পৃথিবীর সকল নারীদেরকে উত্তম পরামর্শ দিয়েছ। ও ফাতেমা, আমিও তোমার কাছে এসেছি, বলো না, তুমি কি আমাকে চমৎকার পরামর্শ দিতে পারবা? ফাতেমা ডাক দিয়ে বলেছে, বোন রে, বলো না, কি জানতে চাও বলো। মেয়ে ডাক দিয়ে বলছি, ফাতেমা, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চায়। এক ইহুদির ছেলে, পয়সাওয়ালার ছেলে। তোমার কাছে আমি পরামর্শ চাই, এই বিয়েতে রাজি হলে আমার কল্যাণ হবে নাকি ক্ষতি হবে? ফাতেমা বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, আমি কি বলবো, তোমার লাইফে কি হবে? মেয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, এই পৃথিবীতে একমাত্র তোমাকে ভালোবাসি আর বিশ্বাস করি, পৃথিবীর কাউকে এতটুকু বিশ্বাস করি না, এত আমানতদার কাউকে মনে করি না। বলো না, তুমি আমাকে বলে দাও, কারণ তোমার পরামর্শই একমাত্র পরামর্শ। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো, পৃথিবীর কোনো বাবারই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারই চায় তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, মেয়েটা বাকি জিন্দগি শান্তিতে থাকুক। ও ফাতেমা, ও মেয়ে, আমি বলছি ফাতেমা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, মনে হয় তোমার জন্য কোনো কল্যাণ আছে। মেয়ে ডাক দিয়ে বলেছে, ফাতেমা, তুমি বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্যে, তোমার কথার উপরে আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন রে, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, তোমার আবার শর্ত কি? মেয়ে ডাক দিয়ে বলেছে, আমার শর্ত হলো, এই পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে
আমার দেখা এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমানতদার ভদ্র মেয়ে হলো ফাতেমা। ও ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো, আমার পাশে বসে আমাকে দোয়া করো। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মেয়েটা আমার কাছে বসে যদি দোয়া করে, এর চাইতে কল্যাণের কিছু হতে পারে না। তুমি শুধুমাত্র কেবলমাত্র আমার বিয়েতে গেলে আমি রাজি। ফাতেমা ডাক দিয়ে বলেছেন, বোনরে, এই দুনিয়ার জমিনে আমি কেমনে তোমার বিয়েতে যেতে পারি? আমি যদি তোমার বিয়েতে যাই, মানুষ আমার বাবাকে গালি দিবে, টিটকারি করবে। মুহাম্মদের মেয়ে কেমনে ইহুদির মেয়ের বিয়েতে আসলো? ও বোন, তার চাইতে উত্তম হলো চলে যাও, আমি তোমার বিয়েতে যেতে পারবো না। ইহুদির মেয়ে বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমার কাছে বসে আমাকে আশীর্বাদ না করো, আমি মরে যেতে পারি, এই পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না, একমাত্র তুমি গেলে পরে বিয়ে করব। ফাতেমা বিগি হয়ে গিয়েছেন। এক পর্যায়ে ডাক দিয়ে বলেছেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? মেয়েটা বাবার কাছে গিয়েছে, বাবাকে ডাক দিয়ে বলেছে, আব্বা, তুমি আমার জন্য যেই ছেলে ঠিক করেছো বাবা, ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান, আমি যে রাজি হইছি একটা শর্তে। কি শর্তে মা? আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি। ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে রাজি। কথা শুনে ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আসমান ভেঙে মাথায় পড়েছে মনে হয়। কি বললা? মুহাম্মদের মেয়ে আমার বাড়িতে তোমার বিয়েতে আসবে? মুহাম্মদ আমার জাত শত্রু, যার রক্তের সঙ্গে আমার শত্রুতা, তার মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, তার চাইতে লাঞ্ছনা অপমানের কিছু হতে পারে না। প্রয়োজন বুঝে তোমাকে মেরে ফেলবো, এরপরেও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান, এই পৃথিবীতে কোনোদিন আপনার চোখের সামনে দাঁড়ায়া জীবনে কোনোদিন কথা বলি নাই। আজ আমিও বলতে চাই, আপনি আমাকে মেরে ফেলে দিবেন না সাগরে ভাসাইয়া দিবেন জানতে চাই না। ফাতেমা ছাড়া এই পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারবেন না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, একমাত্র মেয়ে পাবলিকে দাওয়াত করে ফেলেছি, এই মুহূর্তে যদি বিয়ে দিতে না পারি মান সম্মান থাকবে না। কৌশল শুরু করেছে, ষড়যন্ত্র শয়তানি শুরু করেছে। ডাক দিয়া বলেছে, মেরে আমার আপত্তি নাই, তোমার বিয়েতে ফাতেমা আসবে, আমার আপত্তি নাই, কিন্তু মারে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? ও আমার মেয়ে, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সবাই কোটিপতির ছেলে মেয়ে, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। আর ফাতেমা গরিবের মেয়ে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে, যার ঘরে 3 বেলা 1 বেলা খাবার নাই, মাসের পর মাস যায়, যার ঘরের চুলে আগুন জ্বলে না। ও আমার মেয়ে, ওই মেয়েটার পরিণত নতুন কোন পোশাক থাকবে না, পুরাতন সেরা কাপড় পরে তোমার বিয়েতে আসবে, আমার মান সম্মান থাকবে না। সে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয়, অবশ্যই সোসাইটি মেনটেন করে আসতে হবে, সামাজিকতা রক্ষা করে আসতে হবে, নতুন একটা পোশাক পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন কাপড় পাবে না, আসতেও পারবে
কতক্ষণ পারবে? পারবে না। আপনাদের মনে হয় ঘুম পাইছে, 11:15 উপরে গেছে। হ্যাঁ না, আপনারাও দেখতেছি ঘুমায় ঘুমিয়ে কথা শুনতেছে। হাত তুলে দেখান কারা কারা ঘুমাইছেন। হাত তুলে দেখাইবেন ঘুমাইছেন কারা। হেরে দেখি হাত উঠেও ঘুমান, এটা তো উল্টা দুনিয়া এলাম নাকি। আপনাদের সচেতনতাই আমার প্রয়োজন, কারণ এই লাইনে তো আমার কম অভিজ্ঞতা না। আপনাদের সিনা আছে আমার, যে এলাকার মানুষ যে হাত উঠেও ঘুমে এটা তো আমি জানি না। এবার হাত উঠান, আমি উঠাইছি, আপনারা উঠান। উঠান সবাই, উঠান। এই তুমি উঠানো, তোর হাত নাই, উঠাও সবাই, উঠাও। লিল্লাহে তাকবীর, এ আওয়াজে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ঠিক আছে, এখন ঠিক আছে, একটু ঘুম গেছে মনে হয়। আমার বন্ধুগণ শুনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন কথা কি বলতে চাই। মেয়েটা ফাতেমার কাছে এসেছে, এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। গালাগালি করে তোমারে তোমার বাপকে গালি দে, কোনোভাবেই বাপ মানে না, তুমি আমার বিয়েতে যাও। একটা শর্তে রাজি হইছে, অনেক কিছুর পরে রাজি হইছে বিয়েতে, তুমি যাবা। ওই শর্ত হইল একটা নতুন কাপড় পরে যাইতে হইব, নতুন পোশাক। ফাতেমা বলছে, বোন দেখ, আমি গরিব মানুষ, আমার বাপ 3 বেলা 1 বেলা খাবারও দিতে পারে না, আমাদের ঘর নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অনুযোগ নাই, আমরা সব করতেছি আল্লাহর জন্য। তো এত কষ্ট করে থাকি, আমার তো কাপড় নাই, কাপড়ও পাবো না, বিয়েতেও যেতে পারবো না, যাও। মেয়ে ফাতেমাকে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলেছে, ও ফাতেমা, তুমি আমাকে অনেক দিন বলেছ, বারবার বলেছ, প্রায় অনেক আগে বলেছ, এই পৃথিবীতে তুমি একজনকে মনে প্রাণে ভালোবাসো, এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার প্রেম, তুমি বলেছ জীবন যৌবন দিয়ে তাকে ভালোবাসো, তাকে না পাইলে তুমি বাঁচবা না, তোমার জীবন মরণ তার জন্যে। ও ফাতেমা, তুমি আমাকে বলেছ তাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্য সারা রাত নামাজে কাটাইয়া দাও, তুমি বলেছ তোমার সেই প্রেমিকের নাম আল্লাহ, তোমার সেই ভালোবাসার পাত্রর নাম আল্লাহ। তুমি আমাকে বলেছ ফাতেমা, তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। তুমি বলেছ তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে, তোমার আল্লাহর অনেক ক্ষমতা, অনেক প্রভাব, অনেক শক্তি। ও ফাতেমা, যাকে পাওয়ার জন্য সারা রাত না ঘুমাইয়া কান্না করো, তার যদি এত শক্তি আর সামর্থ্য হয়, সে কি তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে না? আমার মন বলছে তুমি একা একা তাকে ভালোবেসে যাও, সে কিন্তু তোমাকে ভালোবাসে না। সত্যি যদি সে তোমাকে ভালোবাসতো তাহলে তোমার কথা শুনতো। ও আমার বোন ফাতেমা, তুমি যদি তোমার আল্লাহর কাছ থেকে কোনো জিনিস আদায় করতে পারো, কোনো সিলাই একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, আমিও কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর কথা শুনে ফাতেমা বেগী হয়ে গিয়েছেন, দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, আস্তে আস্তে করে মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে, এবং সে বলছে
নতুন কাপড় পরে আইব। ইহুদি কয় নিজের নাই থাকবার জায়গা, হ্যাঁ নাকি কাপড় পরবো? মানে কৌশল হইল কাপড়ও পাবে না, আসতেও। আল্লাহ কথা শুনছেন, কথা কয় না, শুনছে। আল্লাহ কয় শয়তান, আমার ফাতিমারে যাইতে দিবি না, তোমরা যাইতে দিবি না সিদ্ধান্ত নিছ, আর আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো না। সুবহানাল্লাহ, এটা আগামী কালকে কইয়েন, ওয়াজের পরে সুবহানাল্লাহ কইয়েন, যেরকম সুবহানাল্লাহ কর। এখন কিন্তু পাক্কা ওয়াদা, যত আপনাদের আওয়াজ কমবে আমার ওয়াজের টাইমও কমবে। এটা একবারে আর না বইলা শুরু করলাম, দেখবা আওয়াজ কমতেছে, আমি আস্তে আস্তে টাইম কমায় দেব, কারণ 12টা তো হয়েই গেছে অলরেডি। আমার বন্ধুদের কথাগুলা দিল দিয়ে শোনা। মেয়েটা বাবার কাছে যেই দিন কথাটা বলেছে, ওই দিন থেকে 1 মাস 10 দিন পরে, অর্থাৎ 40 দিন পরে ওই মেয়েটার বিয়ে ছিল। কতদিন পরে? ধরেন 40 দিন শেষ। 40 দিনে অনেক ঘটনা ঘটছে, অনেক কাচ্চা কাহিনী আছে, অনেক ঝড় তুফান গেছে, সব বাতিল, ওয়াজ করতাম না, ডাইরেক্ট বিয়া। ধরেন আগামীকালকেই বিয়া, 40 দিন শেষ। কয়দিন শেষ? ডাইরেক্ট বিয়া। আগামীকালকেই বিয়া। আজকে সন্ধ্যার পরে মেয়েটা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন কালকে আমার বিয়ে, কাপড় পাইছো? ফাতেমা বলছেন, বোন আমি তো ভুলেই গেছি, তোর যে কালকে বিয়ে এটা তো আমার মনেই নেই, কথা এলে কি আমার বিয়ে হবে না? ফাতেমা বলছেন, দেখ আমি যাকে বিশ্বাস করে ভালোবাসি তার নাম আল্লাহ। এখন 1 রাত বাকি আছে বিয়ার, আমি যাকে বিশ্বাস করে ভালোবাসি তিনি এমন শক্তির মালিক, তিনি 1 মুহূর্তে আসমানকে জমিন বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে, সাগরকে নগর বানাইতে পারে। আমার বিশ্বাস এই 1 রাত্রের ভিতরে আল্লাহ কাপড়ের ব্যবস্থাও করে দিতে পারে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। মেয়েটা চলে গেছে বিশ্বাস করে। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিচ্ছেন। তারও রাত্র গভীর, আমাদেরও গভীর, সমান সমান। ফাতেমা গভীর রজনীতে মুসল্লা বিছাইয়া দিয়া সিজদার মধ্যে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে একমাত্র তোমাকে ছাড়া আমার আর বলার কোনো জায়গা নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে তোমার কাছে কোনো জিনিস চাইলাম না, সারা জীবন কষ্ট করে করে গেলাম। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্ক ফাতেমা কিছুই চায় নাই, সারাদিন রোজা রাখে, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, মনে বড় আশা তোমার সঙ্গে কিয়ামতের দিন দেখা হবে। আয় আল্লাহ, আজ আমি জানতে চাই সত্যি তুমি আমাকে ভালোবাসো কিনা। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করব। এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পুরাবার জন্যে না, এমন একটা জিনিসের আবদার করব, এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। বাবা পাবলিকের বাড়িতে বাড়িতে দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, আর ওই বাড়িতে যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ, এমন একটা কাপড়ের আবদার করেছি। এইভাবে কান্না করে নামাজ শেষ করে ফাতেমা যখন মুসল্লা রাখতে গিয়েছে, হঠাৎ করে গভীর রজনীতে
ঘরের দরজা জানালা বন্ধ, তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট। সুবহানাল্লাহ। কয়টা প্যাকেট গুলা হাতে নিয়েছেন, দৌড়াইয়া বিশ্ব নবীর কাছে গিয়েছে, কলিজার টুকরা বাবার কাছে গিয়ে বাবাকে জড়াইয়া কান্না করে বলছে, বাবা, আল্লাহর কাছে কাপড়ের আবদার করছি, কে দিয়ে গেল জানি না। নবীজি প্যাকেট গুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। নবীজি দেখেন এত চমৎকার সুতার কাপড় কুট থেকে আসলো রে, কে দিল, কেমনে আসলো? এমন সময় শুনে ঘরের দরজায় কে নক করেছে। নবীজি দরওয়াজা খুলে দিলেন, জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। এমন সময়ে জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনার মেয়ে বাঙ্গা ঘরে থেকে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, গভীর রজনীতে আল্লাহর কাছে কাপড়ের আবদার করছে, আর আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে আমি জিবরাইলকে দিয়া কাপড় পৌঁছায় দিয়েছে। নবীজি কাপড়টা নিলেন, হাউমাউ করে কাঁদলেন। কিছুক্ষণ কান্নার পরে ফাতেমার হাতে কাপড় দিয়ে বললেন, মা, কাপড়গুলা নিয়ে যাও, এই কাপড় পরে তুমি বিয়ে বাড়িতে কালকে যাইও, পর্দার সাথে যাইও। এখানে অনেক লম্বা আলোচনা। ফাতেমাকে কেন পর্দার সাথে যাইও নবীজি বললেন, লম্বা আলোচনা, এটা বাদ। ডাইরেক্ট বিয়ে বাড়ি সংকেত, কারণ গড়ি তো আপনাদের হাতে নাই মনে হইতেছে। কয়টা হয়েছে কোন খবর আছে না? আর কি তা, আর কতক্ষণ চালাইছি? বিয়ে খাওয়াইতাম না, কষ্ট হয়, অসুবিধা হচ্ছে। ওরে আল্লাহ, আজকে দিকে অসুবিধা হয় না, হজর পর্যন্ত চলবে, ঠিক আছে। কি চলবে এটা আমার জানা আছে। বেশি লম্বা না, শুনেন, আপনাদের আমি বুঝি বাবা, এত রাত্রে সমস্যা, কষ্ট তো। শুনেন, আমার বন্ধুগণ, ফাতেমা জান্নাতি কাপড় পরলেন। একে তো বিশ্ব নবীর মেয়ে, খাদিজার মেয়ে, তার উপরে জান্নাতি কাপড়, নূরুন আলা নূর। এই কাপড় পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে গেছে, যাইতে দেরি, পুরাটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ের গ্রানে মুখরিত হইয়া, জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই বাড়িতে যত মহিলা ছিল সবাই এসে বলছে, ফাতেমা, আমরা তো ভাবছি তুমি বিয়েতে আসতে পারবে না, এখন যে কাপড় পরছো, এত দামি কাপড়, এত ডিজাইন করে স্টোন দিয়া, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়া, এত গ্রাম, এই কাপড় থেকে আনছো, কোথায় পাইছ? ফাতেমা বলছেন, কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা বলতেছে, তুমি গরিবের মেয়ে, এত দামি কাপড় কোত্থেকে আনছো? আমরা দেখি এত দামি কাপড় দেখলাম না। ফাতেমা বলতে, দেখো, আমি যেখান থেকে কাপড় কিনছি, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করে দাও, আমার মতো একটা কাপড় কিনা তো দূরের কথা, আমার কাপড়ে যে পাথরের টুকরা আছে, একটা টুকরারও দাম হবে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। মহিলাদের জিদ কম না বেশি? এই কথা বলার পরে তো জিদ বেড়ে গেছে গা। গরিবের মেয়ে দেখছো কি ভাব ধরছে, থ্রেড মারে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা,
ওই মেয়ে আইসা ফাতেমার কাপড় যখন দেখছে, বাপের কাছে গিয়া কয়, আব্বা আজকে বিয়া করতাম না। বিয়ে করতে না মানি? তুমি আমারে যে কাপড় দিছো কিনিয়া, আর গরিবের মেয়ে ফাতেমা যে কাপড় পরছে, আমারে যে কাপড় দিছো, এই কাপড় দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আমি এই বিয়েতে মানি না যতক্ষণ পর্যন্ত তুমি ফাতেমার মতো কাপড় আমারে না দিবা। সুবহানাল্লাহ কোন না? এই কাপড় কি পাওয়া যায় আপনাদের এলাকায়? আসেনি? হে কই পাইতো? ইহুদি তো চিন্তা করে এখন এই কাপড় কই পাবো? এটা তো দেখতেছি কোন মার্কেটের কাপড় না। কে করছে? কে? আল্লাহ। এই বাড়ির সকল মহিলারা পুরুষদেরকে ডাক দিয়া বলছে, শোনো, এই বাড়িতে আজকে কোনো খাবার দাবার হবে না, এক ফোঁটা পানিও কেউ মুখে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফাতেমার মতো ড্রেস আমাদেরকে না দিবা। সুবহানাল্লাহ বললেন না? লাগছে নি পেস? সবাই মিলে দৌড়তাছে, কাপড় কই পাওয়া যায়? সবাই মিলে ফাতেমারে ধরছে, বোন বল কাপড়টা কই পাইছ, কত টাকা দিয়ে কিনছ? ফাতেমা বললেন, তোদের হার্ট, কিডনি, লাংস, বাল্ব যা আছে সব বিক্রি করলো, কাজ হইতো না। সুবহানাল্লাহ। কোন মার্কেট থেকে কিনছ? ফাতেমা বলছেন, আমি যে মার্কেটে গেছি তোমরা এই মার্কেটের নামও জানো না। মহিলারা কই কি, আমরা এলাকার সব মার্কেট চিনি, মার্কেটের কোন দোকানে কি পাওয়া যায় হেটাও জানি, সিপা গল্লি কোনটা হেটাও জানি, কোন জায়গায় ফুচকা আছে, কোন জায়গায় ছটপটি আছে এটাও জানি। এমনকি দেখবেন বউর মোবাইলে স্বামীর নাম্বার না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কতক্ষণ না কে রে, সব আছে। এই বাজে যাইতেছি না, আজকে রাত্র হয়ে গেছে গা, নাহলে কেউ উঠতে পারতেন না, আজকে একবারে ঠিক করে দিত। আজকালকে দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় নাই মনে হয়, মহিলারা মার্কেটে যায়, যায়নি? যায়নি? দেখবেন একবারে হিল জুতা পরে, আইলানা জাইলানা, আশকারা মাস্কারা, এরপরে আলকাতরা সব লাগাইয়া গুন্ডার মতো ব্যাগ একটা কান্দে নিয়া গুন্ডা গুন্ডা স্টাইলে মার্কেটে যায়। আর স্বামী জামাই জামাই হে আছে সাথে, বাচ্চা একটা কুলে নিয়ে পিছনে পিছনে করতেছে। কথা বলে না কেন? এইটা নিয়ে করতেছে কুলে নিয়ে, হে সামনে যায় না। আমার বন্ধুগণ, এদিকে যাচ্ছি না আজকে। এক পর্যায়ে সবাই যখন ধরছে, ফাতেমারে বলো কাপড়টা কই পাইছ? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে আমি কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। মহিলারা চিন্তা করে, জান্নাতুল ফিরদাউস আর জান্নাত, এটার নামই তো শুনলাম না। আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, কিন্তু এই মার্কেটের নাম কয়টা কোথায় আছে? মহিলারা কয়, ফাতেমা এটা কই, কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? এরা মনে করছে মনে খড়িয়া গ্রামের পিছন দিকে রাস্তা। কই রাস্তাটা কোন দিকে? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনছি মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আবার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা।
মহিলারা চিন্তা করছে জান্নাতুল ফিরদাউস, জান্নাত, শেষ পর্যন্ত সিরাতে মুস্তাকিম। এটা কি নাম কই কিতা? না আমি তো শুনলাম এটা কই আছে। তোমরা আছে মানে তোমরা আমার চিনো, তোমরা যে সোসাইটি মেনটেন করো আর আমি যে সোসাইটি, তোমাদের বাপ দাদার তৌফিক নাই এই রাস্তায় ওঠা। এটা ভিআইপি রাস্তা, আমার মতো ভিআইপি মানুষ যায়। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কই দেখছো নি গরিবের মেয়েও ভিআইপি কয়। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কো ফাতেমা রাস্তাটা কোন দিকে শুরু হইছে? ক আমরা এই রাস্তা দিয়ে যাবো। ফাতেমা বলছেন এই রাস্তা দিয়ে চাইলে যাওয়া যায় না, কারণ এই রাস্তা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, প্রাইভেট রাস্তা, লিমিটেড রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। আইডি কার্ড না দেখাইলে কিন্তু রাস্তা ছাড়তো না। আইডি কার্ড দিলেই হবে না, আইডি কার্ডে একটা পিন নাম্বার আছে, এই পিন নাম্বার মনে রাখতে হইব। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথ থেকে পয়সা পাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? নাই। তো ফাতেমাও বলছেন আইডি কার্ড থাকলে হইতো না, পিন নাম্বারও লাগবো। মহিলারা কয় আইডি কার্ড কই আর পিন নাম্বার কই, যা হইবার হইব, এই আইডি কার্ড নিমু। সুবহানাল্লাহ বাদ দিছেন ভাই, আর বাদ দেন। ফোনে 2 ঘন্টার উপরে গেছে, আর কত চালাইতাম না। আমি কথা দিয়ে আসছি যে অসুস্থ মানুষ 1 ঘন্টার উপরে ওয়াজ করতাম না, ফোনে 2 ঘন্টার উপরে গেছে। 2 ঘন্টা হয়ে যাইবার কয়েক মিনিট পরে চলবো। এটা কি তা খেলাধুলা নাকি? তা চলবো। চিন্তা করেন, কালকে ওয়াজ করতে করতে সকাল হয়ে গেছে, গেছি ঢাকায়, জুমা পড়াইছি লম্বা সময়। জুমার পরে তারাবির ইন্টারভিউ ছিল, প্রায় 100 হাফেজের ইন্টারভিউ নিছি। ইন্টারভিউ নিয়ে আরেকটা মিটিং ছিল, ওটা শেষ করছি, এরপরে এখানে চলে আসছি। এখনো আমার সাথে ভাতের কোনো সাক্ষাৎ হয় নাই, মানে খাবারের কোনো সাক্ষাৎ কালকে তো এখন পর্যন্ত হয়নি আমার সাথে। এই হচ্ছে আমার অবস্থা। এভাবে পুরোটা মাস, 12টা মাস, বছর জোয়ান মানুষ বুড়ো হয়ে যেতেছি, আর ভাল লাগে না এগুলা। আর আপনারা কইতেছেন চালাও, এটা কি রে? এটা কি তা জোয়ান মানুষ নাকি? তা চিন্তা করে না, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। একজনের অসুবিধা হয় না, এখন ফসরাবেও ধরে না। এটা কি তা ডায়াবেটিসও নাই, সব দিকে ঠিক হয়ে গেছে। আর লম্বা করতাম না, আর মানে না শরীরে। আপনারা বুঝতেছেন না তো? আপনারা এই যারা, এদেরকে আমি চিনি, কিন্তু এই যে সভাপতি উঠে গেছে, আমি সবাই চিনি। যাওয়ার সময় আমরা কিন্তু ঠকাইবো, এরা ঠকাইবো, ঠকাইতো না, ঠকাইতো না, এরা চিনেননি এদেরকে। আজকে যদি আমার ঠকায়, কালকে যেখানে ওয়াজ করুম কমপক্ষে 100টা ক্যামেরা থাকবো। আল্লাহ রাখুম, আল্লাহ এদেরকে দেখছেন আপনি, এরা আমার ঠকছে কিন্তু। ঠিক বলেন? ঠিক। এই তো এরা বলছে ঠিক, কিন্তু এমন ঝামেলা আছে কিন্তু আপনাদের। লম্বা করতাম না, যাই কয়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এবার ফাতেমা বলছেন তোমরা মন দিয়ে শোনো কি বলতে চাই। মহিলাদেরকে বলছেন শোনো রে, সত্যি কি তোমরা ওই রাস্তা দিয়ে যেতে পারবা আইডি কার্ড নিয়া? এই আইডি কার্ড একটা কঠিন জিনিস, তোমরা কি নিতে পারবা? মহিলারা ডাক দিয়ে বলছে ফাতেমা বলো, আইডি কার্ড ধারণ করতে চাই। জীবন যৌবন যদি চলে যায়, মারাও যে ইন্তেকাল করি, এরপরেও কিন্তু আইডি কার্ড ধারণ করব। এবার ফাতেমা বললেন শোনো, যে আইডি কার্ড সঙ্গে থাকলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা,
ইসলাম নামক আইডি কার্ড যদি ধারণ করো রে, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে নিতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে ফাতেমা সবকিছু ছেড়ে দিয়া ওই আইডি কার্ড নিতে চাই, ওই মার্কেটে যেতে চাই। ফাতেমা বললেন সত্য কথা কি বলবো? বলো। ফাতেমা বলে সত্য কথা হইছে আমি কিন্তু এই কাপড় কিনে আনি নাই। সুবহানাল্লাহ কইলেন না তো? কয় কিনো নাই এত কথা কইলা? আমি একজনের সাথে প্রেম ভালোবাসা, আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আর ভালোবাসে হে আমার এই দামি কাপড়টা গিফট করছে। গিফট। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কই দেখছো নি এত দামি কাপড় যা দুনিয়ায় পাওয়া যাইতেছে না, এই কাপড় গিফট করছে যে লোকটা, হে কত ধনী, গরিবের মেয়ের সাথে প্রেম করে এত দামি কাপড় দিছে। আমরাও তো প্রেম করি, আমাদের প্রেমিক বল্টু আমাদেরকে 2 টাকার বাদামও দেয় না, আর তোমার এত দামি কাপড় দিছে। ফাতেমা দরকার নাই জান্নাতের, আগে এই প্রেমিকরে দেখা দরকার। আস্তে কোন সুবহানাল্লাহ। এই প্রেমিক কে? জোরে আওয়াজ করে বলেন কে? এটা এখন আল্লাহ দেখতে চায়। ফাতেমা বলছেন সত্যি তোমরা আমার প্রেমিকরে দেখবা? দেখতে চাই। দেখতে হইলে তো আইডি কার্ড লাগবো, পিন নাম্বার লাগবো। এই আইডি কার্ড ছাড়া প্রেমিক কারোর সাথে দেখা করতে চায় না। ও মহিলারা, তোমরা যদি ইসলাম নামক আইডি কার্ড ধারণ করো, লা ইলাহা নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে তোমরা আমার প্রেমিকরেও পাইবা। আমার প্রেমিকের সঙ্গে যদি তোদেরও বাপ জন্মে যায়, তোদেরও সম্পর্ক হয়ে যায়। এমন 1টা 2টা নয় রে, এমন 8টা 10টা জান্নাতের মালিক তোদেরকে বানাইয়া দিতে পারে। মহিলারা কো ফাতেমা যা হবার হবে, এই জায়গায় যাওয়া লাগবে, বলো আইডি কার্ডটা কই আছে? ফাতেমা কই এবার জায়গায় আইছো, এবার লাইনে আইছো। এটাই এতক্ষণ ধরে বুঝাইতেছি, তোদেরকে আইডি কার্ড লাগবে? লাগবে মানে 100 বার লাগবে। ফাতেমা বললেন শোনো, এই আইডি কার্ড পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোথাও পাওয়া যায় না। এই আইডি কার্ড বিতরণ করেন আমার বাবা। সুবহানাল্লাহ বলেন। এই আইডি কার্ড বিতরণ করেন আমার বাবা, এই পিন নাম্বার বিতরণ করে আমার বাবা, এই প্রেমিকের সঙ্গে ভাব ধরাইয়া দেয় আমার বাবা, এই সিরাতে মুস্তাকিম জান্নাতের জান্নাতুল ফিরদাউসের পরিচয় দিছে আমার বাবা। কিন্তু তোমরা আমার বাপকে দেখতে পারো না, তোদের বাপ দাদারা আমার বাপরে গালি দেয়। আমার বাপ তো খারাপ কোনো কথা বলে না রে, আমার বাপ তো আমার প্রেমিকের সঙ্গে পরিচয় করাইয়া দিতে চায়। এখন তোমরা বলো তো, এই আইডি কার্ড ধারণ করলে বাপের সঙ্গে সম্পর্ক হবে, বাপ তোদেরকে রাস্তা দেখাইয়া ওই জায়গায় নিয়ে যাবে। আর তোদেরা যদি এই পথে আসতে চাও, স্বামীর সঙ্গে সম্পর্ক থাকবে না, মা বাপের সঙ্গে সম্পর্ক থাকবে না। যেই ধর্মে আসো এই ধর্মে থাকলেও হবে না, কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, ধর্ম চেঞ্জ করে বাবার কাছে আসা লাগবে, এরপরে সবকিছু পাইবা। কিন্তু আমার মন বলছে তোমরা পারবা না। মহিলারা বলছে ফাতেমা তুমি যদি গরিবের মেয়ে হয়ে ওই প্রেমিকের সঙ্গে সম্পর্ক করে এত কিছু পাইতে পারো, আমরাও মা বাপকে ছেড়ে দিয়া, স্বামী স্ত্রী সম্পর্ক ছেড়ে দিয়া, সব ছেড়ে দিয়া হলেও এই কালিমা পড়তে যাই, ওই মালিকের সঙ্গে সম্পর্ক করতে যাই। প্রয়োজন বলে গোটা দুনিয়ার সাথে সম্পর্ক ছেড়ে দেব, এরপরেও মালিককে ছাড়তে চাই না। আল্লাহু আকবার বলেন। সবাই মালিকরে চায়,
আমার বন্ধুগণ, লম্বা কথা, রাত্র 12:30টার কাছাকাছি। আর সামনের দিকে যেতে চাই না, সংক্ষেপ করে দিলাম, একেবারে সংক্ষেপ। এমন সময় ফাতেমার কথা শুনে কেউ বলেছেন 350 জন, কেউ বলেছেন 352 জন, কেউ বলেছেন 470 জন, কেউ বলেছেন 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এখন এই বাড়ির সব মহিলারা মুসলমান। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা সেই মেয়েও মুসলমান, পুরুষ একটাও মুসলমান হয় নাই। এখন চিন্তা করেন এই বাড়িতে কি চলতেছে, পুরুষদের সঙ্গে মহিলাদের কি হইতেছে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা যে ছেলের সাথে, ছেলে তো মুসলমান হয় নাই, মেয়ে মুসলমান হয়ে গেছে। এখন এই মেয়ের সাথেই ছেলের বিয়ে হইল কি হইল না। এই বাড়ির পুরুষদের সঙ্গে মহিলাদের কি হইল, কেমনে তারা নিজেকে ঠিক রাখলো না, মহিলারা কই গেল, ফাতেমা সুস্থ মতো বাড়িতে আসতে পারলেন কিনা, না এই বাড়িতে কোনো ভেজাল হইল। ফাতেমার পরনে যে জান্নাতি কাপড়, যা দেখে এতগুলা মানুষ মুসলমান হইল, এই কাপড়টা বর্তমানে কই আছে। যেই মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ছেলের, এই ছেলেটা গেল কই, মেয়েটা আসলো কই। পুরুষদের সঙ্গে মহিলাদের কেমন গেঞ্জাম হইল, শেষ পর্যন্ত বিয়ে হইল কি হইল না, ফাতেমার কি হইল, কাপড়টা কই গেল, সব রাখা দিল। আর কইতাম না, এখন কইতাম না, কইছি তো না না। আমি বলি, আমার কথা শুন। এই রে বাবা, আমার কথা শোনেন, আমার কথা তো বুঝতে হবে, শোনেন না। প্রায় 2 ঘন্টা দেখেন, গড়ি দেখেন। আর আমি অসুস্থ মানুষ, আমার কি মাইরা ফেলাইবেন? বুকে হাত দিয়ে দিয়ে কথা বলতেছি, এত অসুস্থ হলে আসতামই না। ওরে আল্লাহ, ইনশাল্লাহ রে। শোনেন, তাড়াহুড়া করেন কেন? একটা মানুষ মুসলমান হয়েছে, কয়েকদিন যায় না, বিয়ে শাদী হইব তো একদিন, কাপড় তো একটা আছে এক জায়গায়, থাক না, কইতাম না কই আছে। শোনেন, ইব্রাহিমকেও আল্লাহ নমরুদ আগুনে ফেলাইছিল, ইব্রাহিমকে আল্লাহ একটা কাপড় দিছিলেন আগুনে, না দেন নাই? দেন নাই? এটাও এক জায়গায় আছে। ইউসুফ আলাইহিস সালামকেও বাইরে উলঙ্গ করে গর্তে ফেলাইছিল, আল্লাহ একটা কাপড় দিছে, ওইটাও আছে। ফাতেমারাও আল্লাহ কাপড় দিছে, ওইটা আছে। কইতাম না কই আছে? আপনাদের জানা থাকলে কোন।